দেখি দেখি দেখি, ও মজা পেয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো আছি বলেই না পায়েস খাবো আজকে। তো পায়েস রান্না করার জন্য দেখো প্যাকেটের গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো আমি না দেখি চালটাকে সুন্দর করে আমি ভেজাই না, আমি ঘি মাখিয়ে রেখে দিই। তো ঘি মাখিয়ে রেখে দিয়েছি দেখো। আর এদিকে লুচি বানানোর জন্য ময়দাটাকে একটু আটা আর ময়দা মিক্সড করে মানে মেখে রেখে দিয়েছি। আর এখানে গোল গোল করে লেচি কাটা হয়ে গেছে, আর এখানে আমার বেলাও হয়ে গেছে। আর এখানে দুধটাকে আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি, যেহেতু এখনই নিয়ে আসা হলো। তবে আজকের পায়েসটা না অন্য দিনের তুলনায় একদম আলাদা করব, কারণ আজকে পায়েসের মধ্যে নারকেল কুচি দেব। ছোটোবেলায় মনে পড়ে আমার ঠাম্মারা এইভাবে রান্না করতো নারকেল কুচি দিয়ে। তো সেই জন্য দেখো আমি নারকেলটাকে কুচি করে রেখে দিয়েছি। এইদিকে দুধটা আমি ফুটানো হয়ে গেছে, সেজন্য তেজপাতা দিয়ে। আর এইদিকে আমি ফুলকো ফুলকো গরম গরম লুচি বানিয়ে ফেলেছি দেখো, আর সেটার একটু ভিডিও করে নিলাম। আর পায়েসে দেওয়ার জন্য কাজু কিশমিশ এদিকে রেখে দিয়েছি। ফ্রিজের ভেতরে আমি ডিপে কি করেছি, মোয়া রেখে দিয়েছি। আর সেটা হয়ে গেছে ইটের মতো শক্ত, বেরই করতে পারছিলাম না। শেষ অবধি ক্যারি প্যাকেটটা ছিঁড়ে বের করা হলো, আর একটুখানি বাইরে রাখলাম তো নরম হয়ে গেছিলো। জলের ভেতরে কাজু কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছি। ফুটন্ত দুধের ভেতরে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি, আর ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, আর ভালো করে সেদ্ধও করে নেব। আর এখানে আমি কাজু কিশমিশও দিয়ে দিলাম, আর নারকেল কুচিটাও এখনই দিয়ে দেবো। তো নারকেল কুচিটা দেওয়ার পর ভালো করে নাড়া দিতে হবে, কারণ পায়েস লেগে যাওয়ার চান্স থাকে নিচে। তো নিচে যাতে লেগে না যায় সেজন্য আমি ভালো করে নাড়া দিচ্ছি দেখো। আর চালটাও একটু সিদ্ধ অনেকটাই হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো মোয়া, সেই বাইরে রেখেছিলাম একটু। তো দেখো নরমও হয়ে গেছে, সেজন্য আমি দিয়ে দিলাম। আর এখানে যেহেতু চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেহেতু আমি এখন চিনিও দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পায়েসটা একটা গাঢ় ভাব চলে এসেছে দেখো। তো আমার পায়েস কিন্তু একদম রেডি। আর আমার একটা পার্সেল এসেছিলো, তো মা চলে গেছিলো পুচকুকে নিয়ে পার্সেল আনতে। তো রোদের ভেতরে দুজনে আসছে, সেটা আমি ভিডিও করেছি। আর কি পার্সেল এলো সেটা দেখো তোমরা। পার্সেলটা হলো একটা বেবি পিলো। তো এটার ভেতরে সমস্ত কিছু আর এইদিকে হলো আমার কুচি কেনা পাপার সাথে, যেহেতু ফোনে কথা বলে, তো ও ভেবেছে কি পাপা ফোন করেছে, সেই ভেবেই দেখো ফোনে কথা বলতে শুরু করেছে কীভাবে। আর এখানে আমি বেরিয়ে পড়লাম পুজোর বাজার করতে।
আর একদিনে তো সব কিছু সম্ভব নয় কেনাকাটা করা, তো কিছু কিছু কিনে রাখতে হবে একদিন করে। সেজন্য বেরিয়ে গেছি আর দোকানে পৌঁছেও গেছি। আর যেহেতু ভেতরে না এসি ছিল, তো আমার পুচকুর খুব অসুবিধা হতো, সেজন্য আমি বেশিক্ষণ ভেতরে ছিলাম না, যেহেতু ওর অসুবিধা হবে, একদমই ছোট, 4 মাস বয়স। তো বেশি কিছু কেনাকাটা করিনি, জাস্ট কয়েকটাই অল্প কিছুই কেনাকাটা করেছিলাম, যেহেতু পরে আবার যাব সেই ভেবে। আমার তো একটাই ব্লাউজ পছন্দ হয়েছিল, সেজন্য একটাই নিয়েছি, বাকি সব মাই নিয়েছে। তো একটু ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিলাম আর এইদিকে একটু ফটো শ্যুট করছিলাম। আর পুচকু সোনা তো এত এক্সাইটেড, মানে কি বলবো, প্রথমবার দোকানে এসেছে, এরকম আলো দেখছে, এরকম কেনাকাটা করছে, ও তো পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছিলো। আর এখানে হলো ড্রেস দেখি ও মজা পেয়ে গেছে। এটা আমার দিদির মেয়ের জন্য মা ড্রেস দেখছিল, তো একটা পছন্দ হলো, নিয়েছিল। ভালো ভালো কালেকশন আছে বাচ্চাদেরও। আর এখানে কিছু শাড়িও দেখছিল মা, ঢাকাই জামদানি বা ঢাকাইয়ের ওপর যে সমস্ত শাড়ি রয়েছে সেগুলো, মসলিনও দেখছিল, বাট খুব একটা ভালো লাগেনি। এগুলো যেহেতু মার আছে, সেজন্য নতুন কিছু কালেকশন আসলে আমরা আবার আসবো, তখন নিয়ে যাব। আর এখানে আমি বিল করে নেব, মা দাঁড়িয়ে আছে পুচকুকে নিয়ে, আমি বিলের জন্য লাইন দাঁড়িয়েছি। আর হয়ে গেছে আমাদের কেনাকাটা, তো আমি বেরিয়ে পড়েছি। মা বলছে দাঁড়া তোর একটা ছবি তুলে দিই, সেজন্য আমি একটু পোজ দিচ্ছিলাম, দেখো। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে। কি নিয়ে এলাম চলো তাহলে তোমাদের দেখানো যাক। নিয়েছি, এই দেখো, ফার্স্টে একটা ব্লাউজ দেখাচ্ছি, এটা আমার ব্লাউজ, হোয়াইট অ্যান্ড রেডে কম্বিনেশনটা খুব সুন্দর, আর ডিজাইনটাও ভালো লাগলো। এটা হাকুবার ওপরে হাতে কুচি দেওয়া আছে, দেখো পিঠেও কুচি দেওয়া আছে। এটা অষ্টমীর দিন বা দশমীতে পরতে পারবো। আর এই দুটো ব্লাউজ মা নিয়েছে মার শাড়ির ম্যাচিংয়ে। আর এইটা হলো আমার পুচকুসোনার ড্রেস, এটা মা পছন্দ করে দিয়েছে। আর এইটা হলো আমার দিদির মেয়ের জন্য। আরও কেনাকাটা বাকি আছে, তো সেগুলো অবশ্যই দেখাবো কবে যাব। তো আমি বাড়ি চলে এসেছি, ভিডিওটা এখানেই শেষ করলাম।